আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এমপক্স একটি একটি নতুন ভাইরাস। এমপক্স কি, কিভাবে ছড়ায়, বাংলাদেশের কতটা উদ্বেগের, এই সম্পর্কে আজকে আলোচনা করব। হ্যাঁ, তোমরা বলতে পারো এডুকেশন চ্যানেল থেকে আজকে এটা কি ভিডিও। হ্যাঁ, দেখো, এটা প্রতিটা শিক্ষার্থীর অন্তত জানা উচিত। দেখো, করোনা মহামারীর সময় বাংলাদেশে এই করোনাটা আমাদের কি বাংলাদেশে তৈরি হয়েছে না, অন্যান্য দেশ থেকে বিভিন্ন কারণে চলে আসছে। কিভাবে আসছে? প্রথমেই ওটা অন্যভাবে তৈরি হয়েছে, ওরা ওইদিকে দাঁড়াচ্ছি। এই করোনাটা কিভাবে আমাদের দেশে আসলো, প্রথমে এটা বলি। করোনাটা আমাদের, দেখো, প্রবাসীরা অনেকে দেশে থাকে, দেশের বাইরে থাকে, ওনারা কিন্তু যাতায়াত করে, অথবা আমাদের দেশ থেকে অনেক টুরিস্ট বাইরের দেশে যায়, ওরা ফির বাংলাদেশে আসে, আবার যায়, এরকম যাতায়াতের ফলে এই রোগটা, করোনা রোগটা কিন্তু শ্বাসে ছিল। তেমনি ভাবে এমপক্স ভাইরাসটাও এক ধরনের শ্বাসে রোগ। এটাও তেমনই ভাবেই, যেভাবে তোমার করোনাটা ছড়াইছে, এটাও এই যে প্রবাসী অথবা যারা টুরিস্টে যাচ্ছে ওনারা আসতেছে, এইভাবেই এই রোগটা ছড়িয়ে পড়বে বাংলাদেশে। আমাদের এই সম্পর্কে খুবই সচেতন থাকতে হবে। দেখো, সবচেয়ে অনলাইনে সবচেয়ে সচেতন হচ্ছে অ্যাক্টিভ শিক্ষার্থীরা। তারা যদি প্রতিটা ক্ষেত্রে এভাবে ছড়িয়ে দেয়, তাহলে প্রতিটা মানুষ সচেতন হবে। আচ্ছা আচ্ছা, জানি আমরা কেউ অ্যামপক্স কি, কিভাবে ছড়িয়ে পড়ে, এটা বিষয়ে আমরা আগে জানি। দেখো, তোমরা স্ক্রিনে দেখা যাচ্ছে যে অ্যামপক্স কি, কিভাবে ছড়ায়, বাংলাদেশের জন্য কতটা উদ্বেগের। অ্যামপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই রোগটি সম্পর্কে এখনো বিস্তারিত জানেন না অনেকেই। অ্যামপক্স কি, কিভাবে ছড়ায়, এই লক্ষণ সহ বিস্তারিত জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। মাঙ্কি পক্স বা অ্যামপক্স কি, এটা প্রথমত আমি বলি, এটা আফ্রিকায় পাওয়া যায়, বানরদের মধ্যে। তারপরে আস্তে আস্তে এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তাই সেই জন্য এটা মানকি পক্স বা এমপক্স নাম করা হয়। ডক্টর মুস্তাক হোসেন বলেন, এমপক্স একটি ভাইরাস জনিত রোগ। বাংলাদেশে জল বসন্ত দেখা যায়, একসময় গুটি বসন্ত ছিল। এমপক্স আলাদা ধরনের একটি পক্স ভাইরাস। এমপক্সের প্রধান দুটি ধরন আছে, ক্লেড 1 এবং ক্লেড 2। দুইটি ধরনের মধ্যে আবার সাব ডিভিশন A-B রয়েছে। কঙ্গোতে দীর্ঘদিন এমপক্স প্রাদুর্ভাবের কারণ ছিল ক্লেড 1। আচ্ছা, কিছু না জানি, এই ভাইরাস আগে থেকেই ছিল। এমপক্স কিভাবে ছড়ায়, প্রথমে এটা জানি। এমপক্স কিভাবে ছড়ায়? এমপক্স ভাইরাসের উদ্ভব হয়েছে বন্যপ্রাণী থেকে। এটি প্রাণীবাহিত রোগ। আগে যারা বন্যপ্রাণী শিকার করতেন যেতেন তারা সংক্রমিত হতেন, কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে, এর জন্য ঝুঁকি বেড়ে গেছে। যেভাবে ছড়ায়, এই রোগটা কিভাবে ছড়ায় এটা আজকে বলি। এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে। এমপক্স সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ করা, চুমু দেওয়া, যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসে খুব কাছাকাছি থাকলে সংক্রমণ ঝুঁকি থাকে। এমপক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা, মাংস কাটা, এমনকি রান্নার সময় কম তাপে রান্না করা খাবার খেলে সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। এমপক্স সম্পর্কিত ব্যক্তির ব্যবহার করা পোশাক, তোয়ালে, বিছানা চাদর, যে কোনো ব্যবহার্য জিনিসপত্র থেকেও ছড়াতে পারে। এমপক্সের লক্ষণগুলো এখন বলি আমরা। এমপক্সে আক্রান্ত ব্যক্তির শরীরে খুব ব্যথা হয়, জল বসন্তের চেয়েও বেশি ব্যথা হয় এমপক্সে। পায়ের সন্ধিস্থল, গলা, বগলের নিচে থাকা লসিকা গ্রন্থি ফুলে যায়, ব্যথা হয়, প্রচন্ড ব্যথা, ফুলে যাওয়ার কারণে জ্বর হয়। ত্বকে পানি ভর্তি ফুসকুড়ি ফসকা হয়, সেখানে চুলকানি ও ব্যথা হয়। এমপক্স এমনিতে চলে যায়, কিন্তু অনেকে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। ভাইরাসের সংক্রমণ থেকে বিভিন্ন জটিল সৃষ্টি ও এমনকি মৃত্যু হতে পারে। এই এমপক্সের ভয়াবহতা বলি, প্রতি 100 জনে 10 জন করে মারা যায়। 100 জন যদি আক্রান্ত হয়, তার মধ্যে 10 জন রোগী মারা যায়। তাহলে 10 জনে কয়জন? 10 জনে প্রতি 10 জনে একজন করে এমপক্স রোগে মারা যাচ্ছে। এখন একটা সুখবর হচ্ছে, বাংলাদেশে এখন পর্যন্ত এমপক্স এর কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবুও তবুও আমাদের অনেক বিমানবন্দর, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এটা সতর্কতা দিয়েছে, সেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ পরীক্ষা করা হচ্ছে। যেখানে জ্বর আসলে এমপক্স হওয়ার সম্ভাবনা থাকে। এটা সম্পূর্ণ করা হচ্ছে। তোমরা যাদের মতো এটা ছড়িয়ে দাও যে এমপক্স আসলে একটা খুবই খারাপ, মানে একদম খারাপ প্রভাব পড়ে আমাদের দেশের মধ্যে। যদি ছড়িয়ে পড়ে, তখন আর আমাদের মধ্যে যে সচেতন হয়ে কোনো লাভ হবে না। আশা করি আজকের ভিডিও এই পর্যন্ত থাক। বুঝতে পারছো সবাই। আসসালামু আলাইকুম।